আপনি হজ করেছেন 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করেছেন, এর মধ্যে একটা টাকা আপনার হারাম, আপনার হজ করা হয় কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য হজ করার জন্য এক নম্বর শর্ত হলো আপনার হালাল ইনকাম হতে হবে, হালাল টাকা হতে হবে। এখন আমাদের দেশে তো এমন বহুত মানুষ আছে সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, হালালের কোনো খবর নাই, এবং এরা ঘোষণা দিয়ে রাখে আর কিছুদিন ঘুষ খায়, আর কিছুদিন সুদ খায়, পরে হজ করে তওবা বিল্লাহ পড়ে ফেরেশতা হয়ে যায়। এমন লোক আছে না নাই? এমন অনেক লোক আছে হজ করে তারপরে মসজিদে সামনের কাতারে গিয়ে নামাজ পড়তেছে যে হ্যাঁ আমি তো হজ করে আসছি হুজুর। আরে ভাই দেখতে হবে আপনি যে হজ করেছেন আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আপনার টাকাটা হালাল ছিল কিনা। আর এখন যে আপনি যাই করতেছেন ইবাদত, ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল ভক্ষণ করা। কি করা? হালাল ভক্ষণ করা। আপনি আপনার যত মাল হারাম হয়েছে, হারাম মাল দিয়ে কখনো ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে একটা ঘটনা পাওয়া যায়। ওনার একটা কাপড়ের ব্যবসা ছিল। এই কাপড়ের ব্যবসা থাকার পরে একজন লোককে কিছু কাপড় দিয়ে পাঠালো এক জায়গায়, এগুলো বিক্রি করে আসো। তারপর বলে দিল এই কাপড়টা একটু ছিঁড়া, কাপড়টা একটু ছিঁড়া। ছিঁড়া কাপড়টা যখন বিক্রি করবা তখন আমরা যেটাকে বলি খাইট পোশাক আছে না, এমন কিছু কাপড়, এই ছিঁড়া কাপড়টা যখন বিক্রি করবা তখন বইলা দিবা যে এটা ভালো কাপড়, এটার দাম এত, এটা ছিঁড়া কাপড়, এইটার দাম এত। কারণ ভালো কাপড় আর ছিঁড়া কাপড়ের দাম ধরে না। যাকে এই কথা বলে দিছে ওই আল্লাহর বান্দা মালামাল বিক্রি করতে গিয়া ভুলে গেছে কোনটা ছিঁড়া আর কোনটা ভালো। এবার ছিঁড়াটা ভালো দামে বিক্রি করছে, তার মনে নাই ছিঁড়া যে একটা দিছিল। সব টাকা নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন ভালোগুলার টাকা কোনগুলা আর ছিঁড়াটার টাকা কোনগুলা। এইবার দুই লোক বলে হুজুর আমি তো ভুলে গেছিলাম যে আসলে আপনি যে ছিঁড়াটা দিয়েছিলেন ভুলে গেছি, আমি সব লাড়া বিক্রি করছি একবারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন কত টাকা আসছে? ওনার জীবনীতে পাওয়া যায় ৮০,০০০ দিরহাম। আজ থেকে ধরেন ১৩০০ বছর আগে। কত বছর? ১৩০০ বছর আগে ৮০,০০০ দিরহাম বর্তমানে কয় হাজার কোটি টাকা হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোনটা ছিঁড়া কাপড়ের টাকা আর কোনটা ভালো কাপড়ের টাকা সেটা তো আর এখন পার্থক্য করা যাবে না। আর ওই লোককেও যেহেতু খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় আমি টোটাল টাকা দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো তাকওয়া। আর আমরা যারা ব্যবসা করি তাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। হালাল হারাম এটা আগে বিবেচনা করতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আরেকটা ঘটনা পাওয়া যায়। একবার একটা ওই এলাকায় সদকার একটা ছাগল হারায় গেছে। কিসের ছাগল? সদকার ছাগল হারায় গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধনাঢ্য ছিল, ওনার উপরে তো আর সদকা খাওয়া জায়েজ নাই। যেহেতু সদকার ছাগল হারায় গেছে এই জন্য উনি একটা ছাগল সাধারণত ওনার গবেষণায় 7 বছর বাঁচে। কয় বছর? 7 বছর। 7 বছর পর্যন্ত কোন ধরনের ছাগলের গোশত খাই নাই, যে না জানি আমি ছাগলের গোশত খাইতে গেলে ওই সদকার ছাগল আমার পেটে ঢুকে যায়। এই হলো একজন ইমানদারের তাকওয়া। আর আমরা কোনটা সদকা, কোনটা যাকাত, কোনটা দান, কোনটা মাননত, কোনটা গরিবের হক, এই বিষয়গুলো আমরা কোনো বিবেচনা করি না। টাকা পাইছি আর খাইতে রাখছি, এটা ইমানদারের আলামত না। এটা ইমানদারের আলামত না। হালাল ভক্ষণ করা হলো ইমানদারের আলামত। এই জন্য হজের টাকা যেন হালাল হয়, হারাম যেন না হয়। যদি হালাল টাকায় আমি আপনি হজ করি তাহলে আল্লাহর নবী বলেন